আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যত নিয়ামত দান করেছেন, এই সকল নিয়ামত তো আমরা কখনো গণে শেষ করতে পারবো না। কোরআনে কারীমে আল্লাহ রব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। তোমরা যদি আল্লাহ পাকের নিয়ামত গণতে শুরু করো তো আল্লাহ পাকের নিয়ামত গণতে গণতে তোমার হায়াত ফুরিয়ে যাবে, কিন্তু তুমি গণে শেষ করতে পারবে না। অন্য আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আমাদের নবীজিকে লক্ষ্য করে আল্লাহ পাক বলছেন যে, হে হাবিব, আপনি বলে দিন যে পৃথিবীতে যত সমুদ্র আছে, সাগর আছে, নদী নালা সাগর, যত পানি আছে, পৃথিবীর সমস্ত পানিগুলোকে যদি কালি বানানো হয় আর আল্লাহ পাকের নিয়ামত লিখতে শুরু করা হয়, তো এক সময় কালি ফুরিয়ে যাবে, আল্লাহ পাকের নিয়ামত লিখা শেষ হবে না। সুবহানাল্লাহ। তো আমরা আল্লাহ পাকের এত নিয়ামত ভোগ করছি, এই সমস্ত নিয়ামতের মধ্যে বড় বড় দুইটি নিয়ামতের কথা আজকে আমি আপনাদের সামনে পেশ করব। বড় বড় দুইটি নিয়ামত। একটি নিয়ামতের নাম হলো আমাদের প্রত্যেকের আকল, বুদ্ধি, বিবেক। প্রত্যেকের সাথে একটা করে আকল আছে না নাই? আছে। যার আকল নেই সে পাগল। সুস্থ এবং সুষ্ঠু মস্তিষ্কের অধিকারী, তার মধ্যে একটি আকল আছে। এটি আল্লাহ পাকের অনেক বড় নিয়ামত, অনেক বড় নিয়ামত। যদি কারো ঘরে তার 2জন 3জন সন্তানের মধ্যে একটি সন্তান বুদ্ধি প্রতিবন্ধী থাকে, আকল নেই, তাকে গিয়ে জিজ্ঞাসা করেন তার মনে কত ব্যথা। তো আকল এটা আল্লাহ পাকের অনেক বড় একটি নিয়ামত। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে সুস্থ এবং সুষ্ঠু একটি বিবেক, একটি আকল দিয়েছেন। এজন্য রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আরেকটি আল্লাহ পাকের বড় নিয়ামত হলো আমাদের প্রত্যেককে আল্লাহ পাক একটি করে কলব দিয়েছেন। কি দিয়েছেন? কলব। এই কলব এটা আল্লাহ পাকের অনেক বড় নিয়ামত। কত বড় নিয়ামত! নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফের একটি হাদিস উদ্ধৃত হয়েছে, নবীজি বলেন, আলা ইন্না ফিল জাসাদি লামুদগা ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। এই আমার উম্মত শুনো, তোমাদের প্রত্যেকের দেহের ভেতরে, শরীরের ভেতরে একটি গোশতের টুকরা আছে। গোশত কা এক লুথড়া হ্যায়, একটি মাংসপিণ্ড রয়েছে। যদি তোমার দেহের ভেতরের ওই মাংসের টুকরাটি সুস্থ থাকে, পবিত্র থাকে, ভালো থাকে, তাহলে তোমার গোটা দেহ সুস্থ থাকবে, ভালো থাকবে, পবিত্র থাকবে। ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। আর যদি তোমার দেহের ভেতরের ওই গোশতের টুকরাটি পচন ধরে যায়, ওটি যদি অপবিত্র হয়ে যায়, দূষিত হয়ে যায়, তাহলে তোমার গোটা দেহ পচন ধরে যাবে, দূষিত হয়ে যাবে। নবীজি বলেন, আলা ওয়াহিয়াল কলব, জেনে রাখো সেই মাংসের টুকরাটির নাম হলো কলব। কি বলেন? তালেবুল ইলম ভাইরা বলেন কলব, কলব। তাহলে আমি এই দুইটি নিয়ামতের কথা আজকে বলবো। প্রথমটি হলো আমাদের প্রত্যেকের আকল, আর দ্বিতীয়টি হলো আমাদের প্রত্যেকের কলব।
আচ্ছা বলুন, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই যত নিয়ামত দান করেছেন, এই নিয়ামতগুলো আল্লাহ রব্বুল আলামিন কি এমনি এমনি দিয়েছেন নাকি কোনো কাজে লাগানোর জন্যে? কোনো কাজে লাগানোর জন্য। প্রত্যেকটা নিয়ামত আল্লাহ পাক দিয়েছেন, সেটার একটি সুন্দর ব্যবহার আছে, ভালো পাত্রে ব্যবহার করার জন্য, আল্লাহ নির্দেশিত পথে ব্যবহার করার জন্য। কোরআনে কারীমে আল্লাহ রব্বুল আলামিন খুব কঠিন হুঁশিয়ারি বাণী উচ্চারণ করেছেন। আমাকে আপনাকে আল্লাহ পাক যত নিয়ামত দিয়েছেন, চক্ষু দিয়েছেন একটি নিয়ামত, আমাদেরকে একটি সুস্থ শ্রবণ শক্তি দিয়েছেন, এটি একটি নিয়ামত। আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সুস্থ রুচি দিয়েছেন, এটি একটি নিয়ামত। যার রুচি নেই তাকে জিজ্ঞাসা করেন কত কষ্ট, কোনো খাবার মজা লাগে না, খেতে পারে না, জন্ডিস হয়ে গেছে, তাকে জিজ্ঞাসা করেন রুচি, এই নিয়ামত কত দামি। তো প্রতিটি নিয়ামতকে আল্লাহ রব্বুল আলামিন কোনো না কোনো কাজে ব্যবহারের জন্য দিয়েছেন। এবার আল্লাহ পাক বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এই আমার বান্দা, এই আমার বান্দি, আমি তোমাদেরকে যেই নিয়ামতগুলো দিয়েছি, যখন যেই নিয়ামত আমার পক্ষ থেকে আমি দিয়ে থাকি, এই নিয়ামতের তোমরা শুকরিয়া আদায় করো। যদি শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ এই নিয়ামত দিন দিন আরো বাড়িয়ে দেব। ওয়ালা ইন কাফারতুম, আর যদি ওই নিয়ামতের অবজ্ঞা করেছো, অবহেলা করেছো, ওই নিয়ামতকে ডিনাই করেছো, পাত্তা দেওনি, অপব্যবহার করেছো, তাহলে জেনে রাখো আমি তোমার কাছ থেকে ওই নিয়ামতটা ছিনিয়ে নিব এবং পরকালে তোমার জন্য ভয়ানক শাস্তি অপেক্ষা করছে। এখন আসুন আমার প্রিয় তালেবুল ইলম ভাইয়েরা, আমি আপনাদেরকেই বলি, এই যে আল্লাহ পাক আমাদের প্রত্যেককে একটা করে আকল দিয়েছেন, আপনাকে একটা আকল দিয়েছেন, আপনাকে একটা আকল দিয়েছেন, এই আকলটা কোনো কাজের জন্য দিয়েছেন না বেকার দিয়েছেন? কাজের জন্য দিয়েছেন। আমাদের প্রত্যেককে যে একটা করে কলব দিয়েছেন, এই কলব এটা কোনো কাজের জন্য দিয়েছেন না বেকার দিয়েছেন? কাজের জন্য দিয়েছেন। এখন প্রশ্ন হলো, আমাদের এই আকলটা কেন দিয়েছেন, আমাদের এই কলবটা কেন দিয়েছেন? আমি শুধু এই কেন প্রশ্নের উত্তর দিয়ে আমার কথা শেষ করব। উলামায়ে কেরাম লিখেছেন, আমাদের আকাবির ও আসলাফ লিখেছেন যে আমাদের এই আকল এটা একটা পাত্র। এটা একটা কি পাত্র? আমাদের কলব এটা একটা পাত্র। পাত্রের মধ্যে কোনো জিনিস রাখে, তাই না? এই যে আমার সামনে একটি বোতল আছে, এটা একটা পাত্র, এটার মধ্যে পানি রাখা আছে। পাত্রের মধ্যে কোনো বস্তু রাখতে হয়। এখন আমাদেরকে যে আল্লাহ পাক আকল দিলেন, আকল নামের একটা পাত্র দিয়েছেন, এটার মধ্যে কি রাখতে হবে? আর আমাদেরকে যে কলব নামের একটি পাত্র দিয়েছেন, ওটার মধ্যে কি রাখতে হবে? এটা হলো কথা। কোনো কিছু রাখার জন্য আল্লাহ পাক দিয়েছেন। আমাদেরকে এই আকল নামের যে পাত্র আল্লাহ পাক দিয়েছেন, এটা দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন ইলমের পাত্র হিসেবে। সুবহানাল্লাহ বলেন। আকলের মধ্যে কি রাখতে হবে? ইলম। আকল হচ্ছে ইলমের পাত্র। যেই বস্তুটি অর্জন করার জন্য আপনারা এই জামিয়াতে এসেছেন, কি অর্জন করতে এসেছেন? ইলম। জোরে বলেন, ইলম অর্জন করতে এসেছেন। আকল হচ্ছে ইলমের পাত্র। আকল ইলমের পাত্র। ইলম অনেক দামি, অনেক দামি। ইলমের দাম কত বেশি, এটা এই সংক্ষিপ্ত সময়ে বলে শেষ করা সম্ভব নয়। তবে আমার প্রিয় উস্তাদ হযরতুল উস্তাদ শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুম, তিনি তার মালফুজাতের মধ্যে লিখেছেন এবং এর আগে আরো মুতাকাদ্দিমিনরাও তাদের কিতাবের মধ্যে লিখেছেন যে আসমানের নিচে জমিনের উপরে ঈমানের পরে সবচেয়ে দামি বস্তুর নাম হলো ইলম। ঈমানের পরে সবচেয়ে দামি বস্তুর নাম কি? ইলম।
ইলম কত দামি শুধু এতটুকুই যথেষ্ট বুঝার জন্যে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম হেরা গুহায়, নবীজি যখন হেরা গুহায় যাতায়াত করতেন নবুয়ত লাভের পূর্বে, সেই হেরা গুহায় হযরতে জিবরাইল আলাইহিস সালাম প্রথম দিন এসেই এট ফার্স্ট হেরা গুহার মধ্যে জিবরাইল আলাইহিস সালাম এসেই নবীজিকে বললেন, ইকরা, আপনি পড়ুন, ইকরা, আপনি পড়ুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, মা আনা বিকারিইন, আমি তো পড়তে জানি না। নবীজি বলেন, ফাআখাযানি ফাগাত্তানি হাত্তা বালাগা মিন্নিল জুহদু, আমি যখনই বললাম যে আমি তো পড়তে জানি না, জিবরাইল তার বুকের সাথে আমার বুকটাকে চেপে ধরে এত জোরে চাপ দিয়েছে যে আমার জানটা বের হয়ে যাওয়ার উপক্রম। হাত্তা বালাগা মিন্নিল জুহদু, বুখারী শরীফের 3 নম্বর হাদিস। চাপ দিয়ে ছেড়ে দিল, দিয়ে বলল, এবার পড়েন, ইকরা। নবীজি আবারও বলছেন, মা আনা বিকারিইন, আমি তো পড়তে জানি না। নবীজি বলেন, ফাআখাযানি ফাগাত্তানি সানিয়ান হাত্তা বালাগা মিন্নিল জুহদু, এ কথা বলা মাত্র আবারও আমাকে জড়িয়ে ধরলো এবং সজোরে চাপ দিল, দিয়ে ছেড়ে দিয়ে বলছেন, ইকরা, এবার পড়ুন। আমি বললাম, মা আনা বিকারিইন। নবীজি বলেন, আমি আবারও বললাম, আমি তো পড়তে জানি না। ফাআখাযানি সালিসান ফাগাত্তানি হাত্তা বালাগা মিন্নিল জুহদু, তৃতীয়বার আবারও জিবরাইল আমাকে সজোরে চাপ দিল, এত জোরে চেপে ধরেছে যে আমার জান ওষ্ঠাগত প্রায়। এবার 3 নম্বর চাপটা দিয়ে যখন জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে ছেড়ে দিলেন, দেওয়ার সাথে সাথে নবীজি ফরফর করে পড়তে শুরু করে দিলেন। হুকামায়ে ইসলাম এখানে একটা প্রশ্ন উত্থাপন করেছেন। মুহাদ্দিসিনে কেরাম তো যার যার মতো এই প্রশ্নের জবাব দিয়েছেন। আল্লামা হাফিজ ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহি আলাই, আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহি আলাই সহ বড় বড় শারিহিনে কেরাম, জগৎ বিখ্যাত মুহাদ্দিসিনে কেরাম, তারা তো এই প্রশ্নের জবাব দিয়েছেন, বহু জবাব দিয়েছেন, যেগুলো আপনারা হাদিসের কিতাবের মধ্যে পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার সামনে যত তালিবুল ইলম ভাইয়েরা বসে আছেন সবাইকে আল্লাহ পাক এই সহিহ বুখারীর এই হাদিস উস্তাদের সামনে বসে পড়ার তৌফিক দান করুন। কিন্তু হুকামায়ে ইসলাম এখানে একটা প্রশ্ন উত্থাপন করলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতক্ষণ বলছেন, মা আনা বিকারিইন, মা আনা বিকারিইন, মা আনা বিকারিইন, আমি তো পড়তে জানি না, পড়তে জানি না, পড়তে জানি না, আমি কি করে পড়বো, আমি কিভাবে পড়বো, আমি তো উম্মি। সেই মানুষটা জিবরাইল আলাইহিস সালাম 3টা চাপ দিয়ে যখন ছেড়ে দিলেন, দেওয়ার সাথে সাথে ভরভর করে পড়তে শুরু করলেন, এখন কি করে পড়তে পারছে? হুকামায়ে ইসলাম এটার জবাব দিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যখন নবীজির কাছে হযরতে জিবরাইল আলাইহিস সালামকে পাঠাচ্ছেন, সর্বপ্রথম আমাদের নবীজির কাছে পাঠাচ্ছেন, ওই পাঠানোর সময় আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের সিনার ভেতরে কোরআনের ইলমের নূর, হাদিসের ইলমের নূর, ইলমে শরিয়ত, ইলমে তরিকত, ইলমে মারিফাত, এই সমস্ত ইলমের নূর জিবরাইলের সিনার মধ্যে ভরে দিয়ে তারপরে নবীজির কাছে পাঠিয়েছেন। এবার নবীজি যখন বলছেন, মা আনা বিকারিইন, মা আনা বিকারিইন, মা আনা বিকারিইন, আমি তো পড়তে জানি না, পড়তে জানি না, তো জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে ধরে 3টা চাপ দিয়ে ওই ইলমের নূরটা নবীজির সিনার মধ্যে ভরে দিয়েছে। তো যখন নবীজির সিনায় নূর চলে আসলো, এবার নবীজি ফরফর করে পড়তে শুরু করে দিয়েছে। এই ঘটনা বলা আমার উদ্দেশ্য নয়, এখানে হুকামায়ে ইসলাম একটা কঠিন একটা সূক্ষ্ম কথা বলেছেন, ওই কথাটা আমি শোনাতে চাই। সেটা হলো যে আমরা দেখি জিবরাইল আলাইহিস সালাম নবীজির সিনার মধ্যে ইলম ভরে দিলেন, আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 23 বছর অক্লান্ত পরিশ্রম করে সেই আরব দেশের জাহিলি যুগের বর্বর মানুষগুলো, পৃথিবীর ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট
খারাপ মানুষ, এদের মতো এমন খারাপ পৃথিবীর অতীতে আর কেউ যায় নাই। এত খারাপ মানুষ যাদেরকে জাহিলি যুগের মানুষ বলা হয়, এমন কোনো অন্যায়, এমন কোনো পাপ, এমন কোনো জঘন্য কাজ নেই যেটা তারা করতো না। এই মানুষগুলোর পেছনে 23 বছর, দীর্ঘ 23 বছর অক্লান্ত পরিশ্রম করে এদের ভেতরে নবীজি ওই নূরটা ভরে দিয়েছেন। আর ওই সাহাবাই কেরাম তারা তাদের পরবর্তী জেনারেশন তাবেঈনদের সিনার মধ্যে এই নূর ভরে দিয়েছেন। এইভাবে এক জেনারেশন থেকে পরবর্তী জেনারেশন, ওই জেনারেশন থেকে তাদের পরবর্তী প্রজন্ম, এভাবে চলতে 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 এখন আমাদের যে হক্কানি রব্বানি উলামায়ে কেরাম আছেন, আমাদের আসাতিজায়ে কেরাম আছেন, তাদের সিনার মধ্যে এই ইলম এখন স্থানান্তরিত হয়ে এসেছে, এখানে অবস্থান করছে। কিন্তু প্রশ্ন জাগে যে আল্লাহ রব্বুল আলামিন যে হযরতে জিবরাইলের সিনার মধ্যে এই ইলমের নূর ভরে দিলেন, দিয়ে নবীজির কাছে পাঠালেন, কিন্তু হযরতে জিবরাইল আমিনের সিনায় এই নূর ভরে দেওয়ার আগে এই নূরটা ছিল কোথায়? এটা হলো প্রশ্ন। জিবরাইলের সিনায় তো আল্লাহ পাক ইলমের নূর ভরে দিয়েছেন, ভরে দিয়ে নবীজির কাছে পাঠিয়েছেন, কিন্তু জিবরাইলের সিনার মধ্যে এই নূর দেওয়ার আগে এই নূরটা ছিল কোথায়? হুকামায়ে ইসলাম তারা এখানে একটা কঠিন কথা বলেছেন। তারা বলেন, যেহেতু আমরা দেখতে পাচ্ছি জিবরাইলের সিনা থেকে নবীজির সিনা মোবারকে এসেছে, নবীজির সিনা থেকে ১৬ লক্ষ সাহাবাই কেরামের সিনা মোবারকে এসেছে, ১৬ লক্ষ সাহাবাই কেরামের সিনা থেকে তাবেঈনদের সিনায় এসেছে, এইভাবে এই পর্যন্ত এসেছে, তাহলে আশা করা যায় জিবরাইলের সিনায় এই নূর ভরে দেওয়ার আগে এই নূর একেবারেই খুদ মহান আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি সিনার মধ্যে ছিল। আল্লাহ পাকের কুদরতি সিনার মধ্যে ছিল। আল্লাহ পাকের কুদরতি সিনায় যেই নূর ছিল, সেই নূর অর্জন করার জন্য আপনারা এই মাদ্রাসায় এসেছেন। সকলে আলহামদুলিল্লাহ বলেন। কত দামি জিনিস, কত দামি জিনিস। তো জিনিস যদি দামি হয়, পাত্রটাও কি হতে হবে? দামি হওয়া লাগবে। কম দামি জিনিস, কম দামি পাত্রের মধ্যে দামি জিনিস রাখলে ওই জিনিসের অবমাননা হয়। তো ইলম সবচেয়ে দামি, এই কারণে ইলমের পাত্র হিসেবে আল্লাহ রব্বুল আলামিন আমাদের আকলটাকে নির্বাচন করেছেন। কারণ আমাদের এই ৩.৫ হাত বডির মধ্যে সবচেয়ে দামি অঙ্গ হলো আমাদের আকল। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদের আকলকে ইলমের জন্য নির্বাচন করেছে। তা আকল ইলমের পাত্র। তা আমি বলেছি, আল্লাহ পাক যাকে যেই নিয়ামতটা দিয়েছেন ওই নিয়ামতের শুকরিয়া আদায় করা তার উপরে ওয়াজিব। আর ওই শুকরিয়া আদায় করলে আল্লাহ দিন দিন ওই নিয়ামত আরো বাড়িয়ে দেন। তাহলে আমাদেরকে আল্লাহ আকল দিয়েছেন কি রাখার জন্য বলেন? ইলম রাখার জন্য। বলেন কি রাখার জন্য? ইলম রাখার জন্য। অতএব আমাদের এখন দায়িত্ব হলো আমাদের আকলটাকে ইলম দিয়ে একদম ভরপুর করে রাখা, টইটুম্বুর করে রাখা। আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের আকলকে ইলম দ্বারা পরিপূর্ণ রাখার তৌফিক দান করুন। কলব দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন কি জিনিস রাখার জন্য? কলব দিয়েছেন আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসা রাখার জন্য। কি রাখার জন্য? কলব কিসের পাত্র? কথা বলে না। কিসের পাত্র? হার্ট কিসের পাত্র? ভালোবাসার পাত্র। এই জন্য দেখেন না, ওই যে বিভিন্ন জায়গায় ভালোবাসা এটার ছবি আঁকে। কিভাবে? এই যে হার্টের ছবি আঁকে, হার্টের একটা ছবি আঁকে। ইশারা কোন দিকে? ভালোবাসার দিকে, তাই না? একজন আরেকজনকে ভালোবাসা বুঝায় ওই হার্টের ছবি এঁকে। কেন? সে বুঝাতে চায় যে আমার হার্টের মধ্যে তোমার ভালোবাসা আছে। তাহলে এই কলব আল্লাহ পাক দিয়েছেন কিসের জন্য বলেন? ভালোবাসার জন্য। কলব হচ্ছে ভালোবাসার পাত্র। আকল কিসের পাত্র? বলেন কিসের পাত্র? কলব কিসের পাত্র? ভালোবাসার পাত্র। ভালোবাসার পাত্র। এটার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন ভালোবাসা রাখার জন্য দিয়েছে। এখন কিসের ভালোবাসা? কার ভালোবাসা? কার ভালোবাসা? একজন কবি বড় চমৎকার করে বলেছেন, দিল বাহরে মোহাব্বত হে মোহাব্বত হি করেগা, দিল বাহরে মোহাব্বত হে মোহাব্বত হি করেগা,
मोहब्बत पे जिएगा वो मोहब्बत पे मरेगा, मोहब्बत पे जिएगा वो मोहब्बत पे मरेगा। কলব আল্লাহ পাক দিয়েছেন ভালোবাসার জন্য, ও ভালোবাসতেই থাকবে, ওর কাজ ভালোবাসা, ও ভালোবাসতেই থাকবে। मोहब्बत पे जिएगा वो मोहब्बत पे मरेगा, ও ভালোবাসতে বাসতেই বেঁচে থাকবে, ভালোবাসতে বাসতেই তার মৃত্যু হবে। কিন্তু প্রশ্ন হলো, কার ভালোবাসার জন্য আল্লাহ পাক এই কলব নামের পাত্র দিয়েছেন? কার ভালোবাসা রাখার জন্য? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, আমি ওই হাদিসখানা আপনাদের সামনে পাঠ করেছি। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন কার ভালোবাসা কলবের মধ্যে রাখতে হবে, কার ভালোবাসার পাত্রের জন্য, পাত্র হিসেবে আমাদের কলবকে আল্লাহ দিয়েছেন। সংক্ষিপ্ত কথা হলো আল্লাহ এবং আল্লাহর রসুলের ভালোবাসা। বলেন কার ভালোবাসা? আল্লাহ এবং আল্লাহর রসুলের ভালোবাসা। আল্লাহ এবং আল্লাহর রসুলের ভালোবাসার পাত্র হিসেবে আমাদেরকে কলবটা দিয়েছেন। কোরআনে কারীমে আল্লাহ পাক বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি। আল্লাহ পাক বলেন, এই হাবিব, এই বন্ধু মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলে দিন আপনার উম্মতকে, ইন কানা আবাউকুম, এই আমার উম্মতেরা, যদি তোমাদের বাবা মা, তোমাদের পিতা মাতা, ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম, তোমাদের সন্তান সন্ততি, ওয়া আজওয়াজুকুম, তোমাদের স্ত্রীগণ, ওয়া আশীরাতুকুম, তোমাদের স্বামীরা, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, এবং যেই সম্পদ তোমরা কামাই করো, তোমাদের ওই সম্পদ, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, এবং ওই ব্যবসা বাণিজ্য যেই ব্যবসায় লস খাইতে তোমরা ভয় পাও, ওয়া মাসাকিনু তারদাউনাহা, এবং তোমাদের ওই বাড়ি, বিশাল বিশাল বিল্ডিং ইমারত, যেটাকে তোমরা খুব ভালোবাসো, মহাব্বত করো, এগুলো যদি আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলি, এগুলো যদি আল্লাহ এবং আল্লাহর রসুলের চেয়ে তোমাদের কাছে অধিক প্রিয় হয়, ফাতারাব্বাসু, তাহলে অপেক্ষা করো, হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি, আল্লাহর শাস্তি অচিরেই তোমার জন্য বরাদ্দ হয়ে আছে, অচিরেই তোমার জন্য চলে আসবে। তাহলে সব কিছুর চেয়ে অধিক ভালোবাসতে হবে কাকে? আল্লাহকে এবং আল্লাহ পাকের রাসূল। এই কথাটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে বলেছেন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমাদের মধ্যে কোনো ব্যক্তি ততক্ষণ পর্যন্ত কামেল মুমিন হতে পারবে না, পূর্ণাঙ্গ ইমানদার হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত না আমি রাসূল তার কাছে তার বাবা মা, তার সন্তান সন্ততি, তার সমস্ত সম্পদ এবং পৃথিবীর সমস্ত মানুষের চেয়ে আমি তার কাছে অধিক প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত সে মুমিন হতে পারবে না। তাহলে আমার এই সংক্ষিপ্ত আলোচনা থেকে আপনারা কি বুঝলেন? আকল দিয়েছেন আল্লাহ পাক কিসের পাত্র? বলেন কিসের পাত্র? এলেমের পাত্র। কলব দিয়েছেন কিসের পাত্র? ভালোবাসার পাত্র। কার কার ভালোবাসা? আল্লাহ আল্লাহর রসুলের ভালোবাসা। এই এতটুকু কথা যদি আপনাদের বুঝে আসে, তাহলে আমি সামনে আমার আসল কথাটা বলবো। এই পর্যন্ত আমি ভূমিকা বললাম, এটা ছিল আমার ভূমিকা। আসল কথাটা এবার শুনেন। তাইলে আকল দিয়েছেন এলেমে পরিপূর্ণ রাখার জন্যে, কলব দিয়েছেন আল্লাহ আল্লাহর রসুলের মোহাব্বত আর ভালোবাসায় টয়টুম্বুর করে রাখার জন্যে। এখন আমি সম্বোধন করছি আমার যে সমস্ত জেনারেল শিক্ষিত ভাইয়েরা সামনে আছেন, খুব ভালো করে বুঝেন। যদি এমন হয় যে কারো আকল এলেমে ভরা, আকল নামের পাত্রটা কিসে ভরা? এলেমে ভরা, কিন্তু কলবের মধ্যে মোহাব্বত নাই। আকলের মধ্যে এলেম আছে, এলেমে ভরা,
কিন্তু কলবের মধ্যে কি নাই? বলেন কি নাই? কার মোহাব্বত? আল্লাহ এবং আল্লাহর রসুল। আকল এলেমে ভরা, কিন্তু কলবের মধ্যে আল্লাহ আল্লাহর রসুলের ভালোবাসা নাই। এরকম হতে পারে কি পারে না? পারে। যদি কারো আকল এলেমে ভরা থাকে কিন্তু কলব আল্লাহ আল্লাহর রসুলের মোহাব্বত শূন্য হয়, কলব নামের পাত্র খালি, আকল নামের পাত্র ভরা এলেম দিয়ে, তাহলে ওই মানুষটা মুতাকাব্বির হয়, অহংকারী হয়। কি হয়? অহংকারী হয়, চরম অহংকারী হয়। যেমন যেমন ইবলিস শয়তান। ইবলিস শয়তানের আকলের মধ্যে এলেম আছে না নাই? তালেবুল ইলম ভাইয়েরা কি মনে করেন ও জাহেল? হ্যাঁ, না। ইবলিস শয়তান আম্বিয়ায়ে কেরামের পরে, নবী রাসূলগণের পরে সবচেয়ে বেশি এলেমের মালিক কে? ইবলিস। ওর আকল এলেম দিয়ে ভরা, কিন্তু ওর কলব আল্লাহ এবং আল্লাহর রসুলের মোহাব্বত শূন্য, কলব খালি। কলবের মধ্যে কি নেই? মোহাব্বত নেই, আকলের মধ্যে এলেম আছে। তো ইবলিসের এলেম এত বেশি যেটা আমরা পরিমাপও করতে পারবো না। তো এত বেশি এলেম, কিন্তু কলব যেহেতু আল্লাহ আল্লাহর রসুলের মোহাব্বত থেকে শূন্য, এই এলেম কি তাকে হেদায়েতের পথে পরিচালিত করতে পেরেছে? না। সে এতটা অহংকারী হয়েছে যে সরাসরি আল্লাহর সাথে তর্ক জুড়ে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর সাথে তর্ক জুড়ে দেয় নাই, আল্লাহর সামনে সে যুক্তি পেশ করে, আল্লাহর বিধানের সামনে যুক্তি পেশ করে। আল্লাহ রব্বুল আলামিন যখন আমাদের সকলের আব্বাজান হযরতে আদম আলাইহিস সালামকে ফেরেশতাদের সামনে পেশ করলেন, পেশ করে বললেন উসজুদু লি আদম, এই তোমরা সবাই আদমের সম্মানে সেজদা করো। তো ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন ইল্লা ইবলিস। সব ফেরেশতারা কি করেছে? সেজদা করেছে। শুধু ইবলিস কি করেনি? সেজদা করেনি। ও এইভাবে সোজা হয়ে বাস বসে আছে, ও মাথাও নিচা করে না, এইভাবে সোজা হয়ে আছে। অহংকারের কারণে সে মাথাটা নিচাও করে না। তো এবার আল্লাহ রব্বুল আলামিন জিজ্ঞাসা করলেন, মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুক, কিরে আমি না নির্দেশ দিলাম সেজদা করতে, কোন জিনিসে তোকে বাধা দিল? সেজদা করলি না কেন? সে তখন কি জবাব দিল? আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। আল্লাহ, আমি কেমনে ওকে সেজদা করি? আমি তো ওর চেয়ে শ্রেষ্ঠ। আপনি আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন, ওকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন। আগুনের স্বভাব ঊর্ধ্বমুখী, মাটির স্বভাব নিম্নমুখী। আপনি যদি আগুন জ্বালান, আগুনটা উপরের দিকে উঠতে থাকবে, আর একটা মাটির চাকা উপরের দিকে মারেন, ওটা আবার কোথায় চলে আসবে? নিচের দিকে চলে আসবে না? তো মাটির স্বভাব হলো নিচের দিকে যায়, আগুনের স্বভাব হলো উপরের দিকে যায়। আমি তো আগুনের তৈরি, ও তো মাটির তৈরি। আমি ওর চেয়ে শ্রেষ্ঠ হয়ে, আমি উত্তম হয়ে অধমকে কি করে সেজদা করি? এজন্য আমি সেজদা করি নাই। নাউজুবিল্লাহ। ওর ভেতরে এলেম ছিল একেবারেই, তার আকল নামের পাত্র এলেমে টইটম্বুর ছিল, ভরা ছিল, কিন্তু তার কলবের মধ্যে মোহাব্বত ছিল না, আল্লাহ আল্লাহর রসুলের ইশক ছিল না। এই কারণে তার এলেম তাকে অহংকারী বানিয়েছে, এতটা অহংকারী যে সে আল্লাহ পাকের সাথে যুক্তি তর্কে লিপ্ত হয়ে গেছে। তাহলে আমি কি বলছিলাম? যে যদি কলবের মধ্যে মোহাব্বত, ভালোবাসা আল্লাহ আল্লাহর রসুলের না থাকে, আকলের মধ্যে এলেম থাকে, ওই এলেম দ্বারা সে পথভ্রষ্ট হয়। সে কি হয়? পথভ্রষ্ট হয়। ওই এলেম তাকে অহংকারী বানায়, অহংকারের কারণে সে হেদায়েতের উপরে চলতে পারে না। অতএব আমার প্রিয় মুসলিম ভাইয়েরা, আপনাদের মনে অনেক সময় প্রশ্ন জাগে, যখন আপনাদেরকে হক্কানি রব্বানি উলামায়ে কেরাম, উলামায়ে দেওবন্দ, আমাদের এই যে জামিয়ার মতো গোটা বাংলাদেশে হাজার হাজার যে কওমি মাদ্রাসা আছে, যাদেরকে আমরা অনুসরণ করি, তারা যখন আপনাদেরকে কোনো বিষয়ে, বিতর্কিত কোনো বিষয়ে পথ নির্দেশ দেয় যে আপনি এইভাবে চলেন, এই আমলটা এইভাবে করেন, ওইভাবে নয়,
তো আপনাদের মনে তখন প্রশ্ন জাগে যে হুজুর উনিও তো আলেম, প্রশ্ন জাগে না? তাও আবার ইউটিউবের আলেম, টেলিভিশনের আলেম, অমুক চ্যানেলে উনি ইসলামিক আলোচক, উনি কি কম জানে? এরকম প্রশ্ন জাগে কি জাগে না? হ্যাঁ, ওই প্রশ্নের জবাব আপনার এখানে খুঁজে নেন, এখান থেকে খুঁজে নেন। কখনোই আমি বলবো না যে উনি কম জানে না, এলেম আছে বলেই তো কথা বলে। যারা গাড়ি সম্পর্কে অভিজ্ঞতা রাখেন, গাড়ি সম্পর্কে অভিজ্ঞতা রাখেন, তো গাড়ি যখন চালানো হয় গাড়ির ইঞ্জিনটা হিট হয়ে যায়, গরম হয়ে যায় না? এই ইঞ্জিন হচ্ছে পুরা গাড়ির আকল, আমাদের পুরা দেহের আকল। যেমন আকল আমাদেরকে পরিচালিত করে, একটা গাড়ি এটাকে পরিচালিত করে কে বলেন? ইঞ্জিন। আচ্ছা, গাড়িটা যখন চলতে থাকে তো গাড়িটা চলতে চলতে ইঞ্জিনটা হিট হয়ে যায় কি যায় না বলেন? ইঞ্জিনটা হিট হয়ে যায়, ইঞ্জিন গরম হয়ে যায়। এখন এই ইঞ্জিন হিট হতে 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 এক পর্যায়ে এমন হয় যে গাড়িতে আগুন ধরে যায়। অনেক সময় ইঞ্জিন অতিরিক্ত হিট হলে কি হয়? গাড়িতে আগুন ধরে যায়, গাড়ি জ্বলে পুড়ে ছাই হয়ে যায়, কয়লা হয়ে যায়। এখন ইঞ্জিনের এই হিটটাকে কমানোর জন্যে, কমিয়ে রাখার জন্যে, ব্যালেন্স ঠিক রাখার জন্যে ওই ইঞ্জিনের পাশে একটা পাত্র আছে। আমি যেমন কলব নামের পাত্র বললাম, এমন একটা পাত্র আছে, ওটাকে রেডিয়েটর বলা হয়। ওই রেডিয়েটরের মধ্যে পানি দিয়ে ভরে রাখতে হয়। রেডিয়েটরের মধ্যে যদি পানি ভরা থাকে তাহলে ইঞ্জিনটা বেশি হিট হয় না, হালকা হিট হয়। ঠিক কিনা বলেন? এখানে অনেকেই তো আছেন, আপনারা তো বুঝেন। তাহলে ইঞ্জিনের মধ্যে পানি ভরা থাকতে হয়, তাহলে রেডিয়েটরের মধ্যে পানি ভরা থাকলে ইঞ্জিন এত হিট হয় না, তাহলে ব্যালেন্স ঠিক থাকে, আগুন ধরে না। আর যদি রেডিয়েটরের মধ্যে পানি না থাকে, ইঞ্জিন ঠিকঠাক আছে, তাহলে এই গাড়ি চলতে চলতে এক সময় হিট হয়ে গাড়িতে আগুন ধরে, গাড়িটা জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। আমাদের দেহের মধ্যে আকলটা হলো ইঞ্জিন আর এই কলবটা হলো রেডিয়েটর। এই আকলের মধ্যে এলেম দিয়ে পরিপূর্ণ রাখতে হবে, আর এই কলব নামের পাত্রটা, এই রেডিয়েটরের মধ্যে আল্লাহ আল্লাহর রসুলের মহাব্বতের ঠান্ডা পানি লাগবে। তাহলে আপনার আকল ঠিক থাকবে, তাকাব্বুর পয়দা হবে না, অহংকার সৃষ্টি হবে। তো ইবলিস শয়তানকে তার এলেমে তাকে কিন্তু ধ্বংস করে দিয়েছে। কেন? তার কলব নামের পাত্র মহাব্বত শূন্য ছিল। কথা বুঝে আসলো? আর ওই প্রশ্নের জবাব তো আমি দিয়ে দিলাম, আপনি জবাব খুঁজে নেন যে ওনারা তো জেনে শুনেই বলছে। হ্যাঁ, জেনে শুনে বলছে, পড়াশোনা করেই বলছে। আমি কখনোই বলবো না যে তাদের এলেম নাই, সমস্যা অন্য জায়গায় আছে। পক্ষান্তরে এমনও তো হতে পারে কারো কলবের মধ্যে আল্লাহ আল্লাহর রসুলের ভালোবাসায় টইটম্বুর, ভালোবাসায় ভরা, কিন্তু আকল নামের পাত্র এলেম থেকে খালি। এমন হতে পারে কিনা? হ্যাঁ, কলবের মধ্যে এলেম আছে, মহাব্বত আছে, আল্লাহ আল্লাহর রসুলের মহাব্বতে ভরা, কিন্তু আকলের মধ্যে এলেম নাই। তাইলে এই মানুষটার অবস্থা কি হবে? এই মানুষটা বেদাতি হয়। কি হয়? তালেবুল ইলম ভাইয়েরা যারা বুঝেন না তারা শব্দটা মুখস্থ রাখেন, আর বড়রা বুঝেন। আকল ছাড়া যদি কলবের মধ্যে মহাব্বত ভরা থাকে তাহলে সে কি হয়? বেদাতি হয়, বেদাতি। এই যে 12ই রবিউল আউয়াল আসছে না সামনে, তো 12ই রবিউল আউয়ালে আমরা এই যে কত কিছু দেখি, ঈদে মিলাদুন নবী, তাই না? ঈদে মিলাদুন নবী, বলেন তো দেখি আমাদের সারা বছরে ঈদ কয়টি? তালেবুল ইলম ভাইয়েরা বলেন কয়টি? 2টি ঈদ। নবীজি আমাদেরকে 2টি ঈদ দিয়ে গেছেন, একটি ঈদুল ফিতর আর একটা ঈদুল আজহা। কিন্তু এখন দেখবেন সারা এই ঢাকা শহর দেয়ালের গায়ে গায়ে লেখা ঈদে মিলাদুন নবী। এতদিন ঈদে মিলাদুন নবী লেখা দেখেছি, এরপরে আবার এটা নতুন করে এসেছে সাইয়্যিদুল আয়াদ। সাইয়্যিদুল আয়াদ মানে সমস্ত ঈদের সেরা ঈদ। ওই দিন আমি আদাবর মাদ্রাসায় যাচ্ছি, এবার দেখি সাইয়্যিদু সাইয়্যিদিল আয়াদ শব্দ আরেকটা বানানো হয়েছে, সাইয়্যিদু সাইয়্যিদিল আয়াদ। এতদিন ছিল কিন্তু সাইয়্যিদুল আয়াদ, সব ঈদের সেরা ঈদ। এখন হলো সাইয়্যিদু সাইয়্যিদিল আয়াদ, মানে ঈদের সেরা ঈদের সেরা ঈদ। সেরা ঈদের কোন দিন? 12ই রবিউল আউয়াল।
এখন এই 12ই রবিউল আউয়াল যারা এটা নিয়ে এত মাতামাতি করছে, আশেকে রসুল দাবি করছে, নবীজির জন্মদিবস পালন করছে, এই সম্পর্কে আপনারা প্রচুর আলোচনা শুনেছেন, উলামায়ে কেরামের জবানে শুনেছেন, পর্যাপ্ত পরিমাণ শুনেছেন। এখন মানার প্রয়োজন। আমি জানতে চাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস তোমরা পালন করছো, দাবি করছো তোমরা আশেকে রসুল। আশেক মানে প্রেমিক। তোমাদের কলব রসুলের প্রেমে টইটম্বুর হয়ে আছে। কারো কলবের খবর আমি বলতে পারি না, আমার কলবের খবর আপনারাও বলতে পারেন না। অতএব তাদের কলবে রসুলের ভালোবাসা নাই এই দাবি তো আমি করতে পারি না, এটা তো আমার গুনাহ হবে। আমি হাজারবার স্বীকার করছি তাদের কলব রসুলের মোহাব্বত ভালোবাসা দিয়ে ভরে আছে, কিন্তু তাদের কর্মকাণ্ড থেকে আমি কনফিডেন্সের সাথে এটা বলতে পারি তাদের আকল নামের পাত্র সহিহ এলেম থেকে খালি। এখানে সমস্যা, এখানে সমস্যা নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবুয়ত লাভ করার পর থেকে কত বছর দুনিয়াতে জিন্দা ছিলেন? 23 বছর। কত বছর? 23 বছরে 23টা 12ই রবিউল আউয়াল নবীজি পেয়েছেন। কিন্তু আমরা হাদিসের বিশাল ভান্ডার ঘেটে কোথাও পাই না যে নবীজি কোনোদিন 12ই রবিউল আউয়াল তার জন্মদিন পালন করেছে। নবীজি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে সাহাবায়ে কেরাম আরো 100 বছর, সাহাবায়ে কেরামের জমানা 110 হিজরি পর্যন্ত সাহাবায়ে কেরাম দুনিয়াতে ছিলেন। এই 100 বছরের ইতিহাস আপনি দেখেন, 1.25 লক্ষ সাহাবায়ে কেরামের কোনো একজন তার জিন্দিগিতে কোনো একটা 12ই রবিউল আউয়াল ঈদে মিলাদুন নবী উদযাপন করেছেন না, অসম্ভব ব্যাপার। একজনও যদি করে থাকেন আমরা ইনশাল্লাহ শুরু করে দেব। দেখান আপনি। সাহাবায়ে কেরাম দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আরো 110 বছর তাবেঈনদের জমানা। দেখান তাবেঈনদের জমানায় নবীজি ঈদে মিলাদুন নবী উদযাপন করেছেন, দেখাতে পারবেন না। এইভাবে চলতে চলতে নবীজির ইন্তেকালের 600 বছর পরে, কত বছর বলেন আমার ভাইয়েরা, বলেন কত বছর? 600 বছর। নবীজির ইন্তেকালের 600 বছর পরে ইরাকের মৌসিল শহরের একজন বাদশাহ মুজাফফরউদ্দিন কাউকারি, ওই বাদশাহ সে সর্বপ্রথম এই ঈদে মিলাদুন নবী আবিষ্কার করেছে। এবার আমি জানতে চাই, ঠিক আছে, যেই মানুষগুলো ঈদে মিলাদুন নবী উদযাপন করছে তাদের অন্তর রসুলের ভালোবাসায় টইটম্বুর হয়ে আছে, ভরপুর হয়ে আছে, এক কানা করিও খালি নাই, এটা আমি হাজারবার স্বীকার করি। কিন্তু আমি আপনাদের কাছে জানতে চাই, এদের অন্তরে রসুলের মোহাব্বত এবং ভালোবাসা বেশি নাকি সাহাবায়ে কেরামের অন্তরে বেশি ছিল? কোনো সন্দেহ আছে কি? সাহাবায়ে কেরামের অন্তরে নবীজির প্রতি যেই পরিমাণ ভালোবাসা, একজন সাহাবীর অন্তরে রসুলের যেই পরিমাণ ভালোবাসা ছিল, গোটা উম্মতের ভালোবাসাকে একত্র করলেও ওটার বরাবর হবে না। তো সাহাবায়ে কেরামের অন্তরে এত মোহাব্বত, এত ভালোবাসা থাকা সত্ত্বেও কই সাহাবায়ে কেরাম তো ঈদে মিলাদুন নবী করলেন না? যদি এটা মোহাব্বতের বহিঃপ্রকাশ ঘটে যে না, আমরা রসুলের প্রতি মোহাব্বত এবং ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে আমরা ঈদে মিলাদুন নবী করছি, তো সাহাবায়ে কেরাম তো করেননি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে গেছেন, ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন আব্দু আলাইহা বিন নওয়াজিজ। এই আমার উম্মত শুনো, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমার এবং আমার সাহাবা খুলাফায়ে রাশিদিন এবং সাহাবায়ে কেরামের সুন্নাহকে তোমরা মারির দাঁত দিয়ে আঁকড়ে ধরে থাকবে। আব্দু আলাইহা বিন নওয়াজিজ। নওয়াজিজ দাঁত। এখন তো ইলমুত তাজবিদের চর্চা নাই, আমরা তো হেফজখানায় থাকতেই দাঁতের সব নাম মুখস্থ করেছি। এখন কি হেফজখানার ছাত্ররা দাঁতের 32টা দাঁতের নাম জানেন? এখন চর্চা নাই, ইলমুত তাজবিদ এখন দুনিয়া ছেড়ে উঠেই যাচ্ছে। তেলাওয়াত অনেক সুন্দর হচ্ছে, আমরা হেফজ করেছি, আমাদের চেয়ে এখন বর্তমান হাফেজদের তেলাওয়াত অনেক সুন্দর, অনেক সুন্দর। আমরা এত সুন্দর করে পড়তে পারি না, কিন্তু যদি জিজ্ঞাসা করা হয় যে এই হরফটার মধ্যে কোন সিফাত, এই তখন আর কথা নাই, ইলমুত তাজবিদ চলে গেছে। তো 32টা দাঁতের নাম আছে, তার মধ্যে নওয়াজিজ দাঁত,
এই মাড়ির দাঁত, যেই দাঁত দিয়ে আমরা হাড্ডি খাই, হাড্ডি কি সামনের দাঁত দিয়ে খান? হ্যাঁ, না। কোনো শক্ত জিনিস যদি আপনাকে কামড়ে ধরতে বলা হয়, তাহলে কোন দাঁত দিয়ে কামড়ে ধরেন? মাড়ির দাঁত, সামনের দাঁত দিয়ে ধরেন? নবীজি বলছেন আদ্দু আলাইহা বিন নওয়াজিজ, আমার এবং আমার সাহাবায়ে কেরামের সুন্নাহ এবং আদর্শকে মাড়ির দাঁত দিয়ে কামড়ে ধরে থাকো। ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, খবরদার খবরদার, নতুন কোনো জিনিস আমার শরীয়তের মধ্যে, আমার রেখে যাওয়া দ্বীনের মধ্যে নতুন কোনো জিনিস যেন আবিষ্কার করো না, নতুন কোনো জিনিস এক্সটেনশন করো না। ফা ইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ, আমার রেখে যাওয়া এই দ্বীনের মধ্যে নব আবিষ্কৃত যত জিনিস আছে, যতই সুন্দর দেখা যাক, আমি রসুল বলছি এটা বিদআত। ওয়া কুল্লা বিদআতিন দালালা, এবং সমস্ত বিদআত হচ্ছে ভ্রষ্টতা এবং গোমরাহ। ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার, এবং সমস্ত গোমরাহি আমার উম্মতকে জাহান্নামে নিক্ষেপ করবে। নাউযুবিল্লাহি মিন যালিক। শেষ কথা আমার প্রিয় ভাইয়েরা, ভালো করে বুঝেন, যদি কোনো আপনার দৃষ্টিতে যদি কোনো আলেমের মুখে এমন কোনো কথা শুনেন যেই কথাটা হক্কানি রব্বানি উলামায়ে কেরাম বলছেন ভুল, উলামায়ে কেরাম বলছেন ওটা ঠিক না, কিন্তু তারা এটাকে প্রচার করছেন, ইউটিউবে প্রচার করছেন, প্রচার মাধ্যমে প্রচার করছেন, ইলেকট্রনিক্স মিডিয়ায় প্রচার করছেন যে না এটাই সঠিক, যদি এমন কোনো ব্যতিক্রম কিছু দেখেন, তাহলে আপনি আমার এই আলোচনা থেকে আর জবাব খুঁজে নেবেন যে সমস্যাটা কোথায়, সমস্যাটা কোথায়। নিজেকে প্রকাশ করার জন্য বিভিন্ন স্বার্থে কিছু মানুষ তারা হক বুঝেও তারা হককে গোপন করে এবং না হককে মানুষের সামনে প্রচার করে। দুনিয়াবি কোনো স্বার্থ এটার মধ্যে অবশ্যই নিহিত আছে। আবার যদি কিছু মানুষ বেদাতের সাথে জড়িত, মারাত্মকভাবে বেদাতি কর্মকাণ্ডের সাথে জড়িত, ওলামায়ে হক্কানি বলছেন এটা বেদাত, এটা বেদাত, তাহলে বুঝতে হবে তাদের কলবের মধ্যে হয়তোবা, জানি না, হয়তোবা আল্লাহ আল্লাহর রসুলের মোহাব্বত থাকলেও থাকতে পারে, কিন্তু আকল এলেম শূন্য। এই দুইটা সমস্যা। এজন্য এখন কি করতে হবে আমার প্রিয় তালিবুল ইলম ভাইয়েরা, এখন দুইটা পাত্রই ভরে রাখতে হবে। এই হলো আমার শেষ কথা। আকলটা কি দিয়ে ভরতে হবে? বলেন কি দিয়ে ভরতে হবে? এলেম দিয়ে ভরতে হবে। এই আকল নামের এই পাত্র আমরা এলেম দিয়ে ভরে রাখবো তো ইনশাআল্লাহ? সময়কে কাজে লাগাবো তো ইনশাআল্লাহ? সামান্য মাত্র সময় আমরা নষ্ট করব না, কারণ আমি শুরুতেই বলেছি সবচেয়ে দামি বস্তু আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দিবেন বলেই এই জামিয়াতে আমাদেরকে নিয়ে এসেছেন। অতএব এখানে আমাদের কাজ হবে, আমি আছি, আমার কিতাব আছে, আমি আছি, আমার উস্তাদ আছে, বাস ওয়াতন সে হাম ক্যা করেंगे, মাদ্রাসা হে ওয়াতন আপনা, ওয়াতন সে হাম ক্যা করেंगे, মাদ্রাসা হে ওয়াতন আপনা, মরেंगे हम किताबों पर ওয়ারাক হোগা কাফন আপনা। আমি বাড়ি দিয়ে কি করব? বাড়ি তো আমার মাদ্রাসা, মাদ্রাসাই তো আমার বাড়ি। মরেंगे हम किताबों पर ওয়ারাক হোগা কাফন আপনা, আমি কিতাবের উপরে আমার মৃত্যু হবে, কিতাবের পাতা আমার কাফনের কাপড় হবে। বাস এই প্রতিজ্ঞা নিয়ে আমি এই মাদ্রাসায় পড়ে থাকব, কারণ আমার আকল নামের পাত্র এলেম দিয়ে ভরতে হবে। আর পাশাপাশি কি করতে হবে? যখন যেই মাসআলাটা আমি কিতাবের মধ্যে পড়ব, যখন পড়ব তখন থেকেই আমল শুরু করে দেব। পারবো তো ইনশাআল্লাহ? শয়তান আমাকে বুঝায়, আমাকে ওয়াসওয়াসা দেয় যে আরে তুই তো এখন তালিবুল ইলম, তুই তো এখন ছাত্র, এখন তো তোর কাজ হইলো এলেম অর্জন করা, এখন এত নফল নামাজ পড়ার দরকার কি, এখন এত আউয়াবিন পড়ার দরকার কি, এখন এত তাহাজ্জুদ পড়ার দরকার কি, এখন এত জিকির আজকার করার দরকার কি? এখন না, এখন শুধু তুই এলেম অর্জন করবি। যখন তুই ওস্তাদ হয়ে যাবি তখন তোর হাতে অনেক সময় থাকবে, তখন তুই এই ইশরাকের নামাজ পড়বি, চাশতের নামাজ পড়বি, আউয়াবিন পড়বি, তাহাজ্জুদ পড়বি, তখন তাসবিহ পড়বি, 3 তাসবির আমল করবি, তখন সমস্ত আমল করবি। শয়তান এভাবে আপনাদেরকে বুঝাতে থাকবে। না না আমার প্রিয় তালিবুল ইলম ভাইয়েরা, না, আল্লাহ ওয়ালা বুজুর্গানে দিন তাদের ছাত্র জমানার ইতিহাস পড়ে দেখেন। আমি শুধু একজনের কথা বলেই শেষ করে দিচ্ছি, হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি। নাম শুনেছেন? আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি মুজাদ্দিদ ছিলেন। মুজাদ্দিদ, মুজাদ্দিদ কাকে বলে ওটা বলার সময় এখন নেই, ছোট ছাত্ররা বুঝবেও না। মুজাদ্দিদ ছিলেন একজন মানুষ, উনি তার জীবনে 1200 উপরে কিতাব লিখে গেছেন। সুবহানাল্লাহ। কত কিতাব?
1200-র উপরে তিনি কিতাব লিখেছেন ছোট বড় মিলে। হযরত থানভী রহমতুল্লাহি আলাইহি ওনার একটি ফতোয়ার কিতাব আছে ইমদাদুল ফাতাওয়া। এই ইমদাদুল ফাতাওয়া আমরা ইফতার ছেলেদেরকে পড়াই যারা মুফতি হয়। ইমদাদুল ফাতাওয়া না পড়ে কেউ মুফতি হতে পারে না। ওই কিতাবটা যখন পড়বেন দেখবেন থানভী রহমতুল্লাহ আলাইহির কাছে কেউ লিখেছে, হযরত ইস মাসআলা কা হাল কিয়া হ্যায়, এই সমস্যার সমাধান কি, কোরআন হাদিসের আলোকে জানতে চাই, প্রশ্ন করে। তো উনি জবাব লিখছে, ভাই अभी तो मैं सफ़र में हूँ, এখন তো আমি সফরে আছি, मेरे पास कोई किताब भी नहीं है, আমার কাছে কোনো কিতাব নেই, और कोई हवाला भी मुझे याद नहीं है, এবং কোনো কিতাবের রেফারেন্স এবং হাওয়ালাও আমার মনে নেই। मगर मेरा अमल ये है, मगर मेरा अमल ये है, আমার সাথে বলেন मगर मेरा अमल ये है, मगर मेरा अमल ये है, কিন্তু আমি এইভাবে আমল করি, কিন্তু আমি বাস প্রশ্নের জবাব লেখা শেষ। যে আমার কাছে কোনো কিতাব নেই, আমি সফরে আছি, কোনো কিতাবের রেফারেন্সও আমার মনে নেই, কিন্তু তুমি যেই মাসআলাটা জানতে চেয়েছো আমি আশরাফ আলী এইভাবে আমল করি। এই যে উনি লিখেছেন আমি আশরাফ আলী এইভাবে আমল করি, ওইটাই আমরা কি করছি ফতোয়ার মধ্যে লিখে দলিল হিসাবে লিখে দিচ্ছি যে আশরাফ আলী থানভী এইভাবে আমল করে। তো এখন আমার বন্ধুরা মানে আহলে হাদিস বন্ধুরা বলে, আশরাফ আলী থানভীকে কি তুমি নবী মানো, যে আশরাফ আলী থানভীর আমলকে তুমি দলিল হিসাবে পেশ করে দিয়েছো যে আশরাফ আলীর আমল এটা কি কোরআন না হাদিস, উনি কি সাহাবী না নবী, ওনার আমল দলিল হলো কেমনে? না না না, ওনার আমল দলিল হয়নি, ওনার আমল দলিল হয়নি, কিন্তু ওনার জীবনী আমরা পড়ে শুনে দেখেছি যে ছাত্র জমানায় যখন যেই কিতাবে যেই মাসআলাটা পড়তেন, যেইভাবে পড়তেন, সাথে সাথে হুবহু ওইভাবে আমল শুরু করে দিতেন। এটা হলো আশরাফ আলীর জীবনী, আমরা স্টাডি করে দেখেছি। অতএব আশরাফ আলী থানভীর আমল যেহেতু এইটা, অতএব আমরা 100% কনফিডেন্সের সাথে বলতে পারি কোনো না কোনো গ্রহণযোগ্য কিতাবে এটা আছেই আছে, কারণ উনি কোনো কিতাব দেখেই আমল শুরু করেছেন। অতএব আশরাফ আলী থানভীর আমল আমাদের জন্য দলিল না, উনি যেহেতু এভাবে আমল করছেন অতএব কোনো কিতাবের মধ্যে এটা আছে। এখন উনি বলতে পারছেন না, খুঁজলে তালাশ করলেই কি করা যাবে, পাওয়া। এতটা ওনারা ছাত্র জমানা থেকে এভাবে আমল করতেন। অতএব যখন যেই মাসআলাটা যেই কিতাবে পড়ব, সাথে সাথে কি করব, আমল শুরু করে দিব, সাথে সাথে আমল শুরু করে দিব। এই আমলের মাধ্যমেই আমার কলবের মধ্যে আল্লাহর রসুলের মহাব্বত পয়দা হবে, আল্লাহর রসুলের মহাব্বত পয়দা হবে। কারণ আমলটা করতে হবে রসুলের সুন্নত তরিকায়। আর নবীজি বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে ভালোবাসে সে আমি রসুলকে ভালোবাসে। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে আমাকে ভালোবাসলো জান্নাতে সে আমার সাথেই থাকবে। সুবহানাল্লাহ। তাইলে আকল ভরবো এলেম দ্বারা, কলব ভরবো কি দ্বারা? আল্লাহর রসুলের মহাব্বত দ্বারা। আল্লাহর রসুলের মহাব্বত আসবে, সৃষ্টি হবে কিভাবে? প্রত্যেকটা আমল সুন্নত তরিকায় করার দ্বারা। আল্লাহ রব্বুল আলামিন আমার এই বিক্ষিপ্ত কথাগুলো থেকে সকলকে উপদেশ গ্রহণ করে আমাদের ভবিষ্যৎ চলার পথ নির্ধারণ করার তৌফিক দান করুন।